नमस्कार बंधुरा आज के आबारो चले एक नतून भिडियो निये। तो आज के एक स्पेशल रेसिपि बनाबो एकदम नतून। तो एखाने नियेछि एक बड़ो साइजेर माछेर पिस माने माछेर लेजा। माछेर लेजाटा बेश अनेकटाई बड़ो और एकदम पाका एक माछ नियेछि। एटा होच्छे सिलभार काप जेटा पुकुरेर इलिश बोले। तो माछेर लेजाटा दिए आज के और এই যে নিয়েছি কাঁঠালের দানা। এখানে हाफ बाटी मतो কাঁঠালের দানা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে चार टुकरो করে কেটে নিয়েছি। এক একটা বীজকে চার টুকরো করে কেটেছি। আর এখানে নিয়েছি বেশ অনেকটা কাঁচা লঙ্কা, একদম এক মুঠো মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে। আর এখানে নিয়েছি এক বাটি দই। তো এটাকে দিয়ে আমি একটা সুন্দর রেসিপি বানাবো একদম নতুন। তো দেখতে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা, একটা লাইক কমেন্টও করবেন। এখানে আমি কড়াইতে এক কাপ জল দিয়ে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে, একটু নুন আর একটু হলুদ। এখানে এবারে আমি কাঁঠালের দানাগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে ভালো হতো, তবে মাছটা যেহেতু সিদ্ধ করব তাই ভাবলাম যতটা সেদ্ধ হয় ততটাই সেদ্ধ করে নেব। এখানে কাঁঠালের দানা আর মাছের লেজাটা একসাথে আমি সেদ্ধ করতে দিলাম। ঠিক 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এই যে দেখুন কাঁঠাল দানাটা কতটা সেদ্ধ হয়েছে দেখি। একটু সেদ্ধ হয়ে গেছে 50%। আমি আরও একটু সেদ্ধ করে নেবো, ততক্ষণে মাছটাকে তুলে নিই। এগুলোকে ঠান্ডা করে নেব, নিয়ে মাছটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আস্তে আস্তে কাঁটা মাছ ভালো করে কাঁটা ছাড়িয়ে নিতে হবে। খুব বেশি মাছটাকে ঘাঁটাঘুঁটি না করে একটু সাইড সাইড করে মানে এরকম করে ছাড়িয়ে দেখে নিলে বোঝা যাবে যে কতটা কাঁটা আছে। আর খুব বেশি যদি চটকে চটকে ছাড়ানো হয় তাহলে কিন্তু মাছের কাঁটাগুলো এদিক ওদিক হয়ে যায়। এই যে দেখুন এখানে দেখুন বন্ধুরা মাছটাকে কত সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি, একটুও কাঁটা নেই। বড়রা ছোটরা সবাই খেতে পারবে। এখানে আমি এবার একটা নিয়ে নিয়েছি টিফিন বক্স। টিফিন বক্সের মধ্যে কাঁঠাল দানাটাকে তুলে নিয়েছি। এই যে মোটামুটি 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে সিদ্ধ করলে পুরো তো একেবারে নরম হয়ে যাবে না, তাই অল্প সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটাকে বেশ ভালো করে হাত দিয়ে চটকে দিলাম আর খুব পাতলা করে কেটেছিলাম। এখানে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, যে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেখান থেকে কটা এখানে দিলাম। এখানে দিয়ে দিলাম টক দই। এটাকে আমি আজকে ভাপা বানাবো, একদম নতুন একটা রেসিপি। কেউ যদি এরকম রেসিপি খেয়ে থাকে আমাকে কিন্তু জানাবেন, আর যদি কেউ না করে থাকেন তাহলে আমাকে খেয়ে বানিয়ে বলবেন। এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবারে আমি ভালো করে প্রথমে মেখে নেব, তারপরে মাছটা দেব। এখানে আমি মাছটাকেও নিয়ে নিয়েছি। আর এখানে বন্ধুরা আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেছি, কারণ কাঁচা পেঁয়াজের ভাপাতে কিংবা এরকম খুব ভালো লাগবে এই রেসিপিটাতে। কেউ যদি কাঁচা পেঁয়াজ না দিতে চায় তাহলে কিন্তু পেঁয়াজটাকে একটু হালকা ভেজেও দিতে পারে। তো এর বাটিটা ধুয়ে 2 চামচ জল দিয়ে দিলাম। এখানে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আরও কাঁচা লঙ্কা যেগুলো ছিল সেগুলোকে উপর থেকে আমি সাজিয়ে দিচ্ছি। এবারে ভাপা মানেই সর্ষের তেল কাঁচা দিতেই হবে। এখানে হয়ে গেছে। এবারে আমি একটা কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। জলটা গরমও হয়ে গেছে, তো তার উপরে বসিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে, দেখেই লোভ লাগছে না? আমার তো ভীষণ লোভ লাগছে। এবারে আমি ঢাকনাটা এর মধ্যে বন্ধ করে দেব, দিয়ে ঠিক 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তার থেকেও বেশি রাখতে পারেন, অসুবিধা নেই।
এই যে দেখুন বন্ধুরা, ঠিক 15 মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা করে তারপরে খুললাম। কত সুন্দর গন্ধ আসছে, কতটা তেল দেখুন। আর কাঁঠাল দানা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কারণ অনেকটা সেদ্ধ ছিল। এই যে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। তো আজকের মতো টাটা বন্ধুরা।